চাটা খেয়ে নেই, আজ কিন্তু মাথাটা ঠান্ডা রাখবি। এবার হবে তো? তুই চেষ্টা করছিস তো, সেটাই আমাদের কাছে অনেক। আসছি। ট্রেন মিস করা আর জীবন মিস করা কিন্তু দুটো এক নয়। আপনি আর কি বুঝবেন? বোঝার তো অনেক কিছু আছে, চলো বেঞ্চে বসে কথা বলি। বলো, ইন্টারভিউ হ্যাঁ, কতবারের চেষ্টা? 4 বার। ব্যাস, তাতেই হাঁপিয়ে গেলে? ভালো ভালো। ভালো, এটা আপনি কিসের ভালো দেখছেন না? যারা 4 বার চেষ্টা করেও তাতে সফল না হয়েও 5ম বারের জন্য প্রস্তুতি নেয়, তারা আসলেই জীবনে জিতে যায়, জানো তো? আপনারা আর কি বুঝবেন বলুন তো? আমাদের মতো ছেলেমেয়েরা যারা চাকরির পরীক্ষা এতবার দেয়, এতবার চাকরি পরীক্ষা দিয়েও আমরা যখন পাচ্ছি না, তখন আপনাদের মতো লোকেরাই তো আমাদের বলেন নাকি আমরা নাকি শিক্ষিত বেকার। হ্যাঁ, আর আজ আমার বাবার ব্যাংকে টাকা নেই বলে আজ আমি সবকিছু থেকে বঞ্চিত। আচ্ছা দাদা, একটা কথা বলে, আমি এত জায়গা দিয়ে এত লোকাল ক্লাবের ফুটবল খেলেছি, অনেক অনেক জায়গায় খেলেছি। আপনার সল্টলেকে খেলেছি, তারপরে আবার হাওড়া, অনেক জায়গায় গেছি লোকাল ক্লাবের হয়ে খেলতে। খুব একটা খারাপ টাকাও তাতে পাইনি আমি, কিন্তু তা হয়েছে আজকের দিনে চাকরি যদি তুমি না করো, সে প্রাইভেট হোক আর সরকারি, তুমি বেকার। এই স্টেশনের সব থেকে বড় সমস্যাটা কি জানো? কি? লোকে ভাবে শেষ ট্রেনটা চলে গেছে, কিন্তু আসলে পরের ট্রেনটা জাস্ট একটু দেরি করে আসে, জাস্ট একটু লেট আছে ট্রেনটা। আজকে তোমাকে দেখে আমারও জীবনে সেই অভিজ্ঞতাটার কথা মনে পড়ে গেল। কি অভিজ্ঞতা? একদিন তোমার মতো আমিও ছিলাম। তুমি যেরকম ফুটবল খেলতে ভালোবাসতে, আমি ফটোগ্রাফি করতে ভালোবাসতাম, জানো তো? ছাড়লেন কেন? ওই যে বললে, সমাজের লোকেরা আমাদের
শিক্ষিত বেকার বলে। হায় রে সমাজ, সমাজকে যদি বোঝাতে পারতাম যে আজকের দিনে ফটোগ্রাফিটাও একটা কাজ, ফটোগ্রাফি নিয়েও অনেক বড় বড় কিছু করা যায়, তাহলে তো সমাজ আজকে অনেক উন্নত হয়েছে। একজনকে খুব ভালোবাসতাম জানো তো? সে কি? তা সে কি এখন আপনার সাথে আছে? না, আমারও আর ওই যে ব্যর্থ প্রেমিকদের মতো আমার গল্পটাও শেষ হয়েছিল। আর বাবার একটাই দাবি ছিল, তুমি যাই করো না কেন তোমাকে পাকাপোক্ত ভাবে একটা চাকরি করতেই হবে। ওই যে মিডল ক্লাস মেন্টালিটি, চাকরি করলেই সবাই সুখী থাকে। তা দাদা আপনি ঠিকই বললেন। প্রচুর চেষ্টা করেছিলাম জানো তো, একের পর এক পরীক্ষা, একের পর এক পরীক্ষা। কিন্তু একদিন এই দাসনগর স্টেশন থেকে আমি আমার ট্রেনটা মিস করেছিলাম। চতুর্থবারের পরীক্ষা দেওয়ার ট্রেনটা মিস করেছিলাম। আর এই দাসনগর স্টেশন থেকে ছিল আমার ব্যর্থ প্রেমের সাথী। ব্যর্থ? হ্যাঁ, কারণ দিনটা ছিল ওর বিয়ে। কিন্তু পরের ট্রেনটা কিন্তু আমি মিস করি, পরীক্ষাটা দিতে গিয়েছিলাম। আর আমার জীবনের সবচেয়ে আনন্দের আর দুঃখের দিন ওই একটাই দিন ছিল, চাকরিটা কিন্তু আমি পেয়েছি। এটা সবারই গল্প গো, শুধু কিছুটা পরিবর্তন হয়ে সবার জীবনে ঘুরে ফিরে আসে। আসলে কি বলতো, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, নিজেদের শখ আহ্লাদ গুলোকে গলা টিপে মেরে ফেলে হলেও নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে হয়। এটাই আমাদের ছেলেদের ছিল। হ্যালো, এরপর হেরে গেলে কি করবে? আরেকবার চেষ্টা করুন। এই তো, এটাই তো শুনতে চেয়েছিলাম। তোমার জীবন বন্ধু, তোমাকেই বাঁচতে হবে। যাও, তোমার ট্রেন চলে এসছে। আশা করি এবারের চাকরিটা হয়ে যাবে। যাও, বেস্ট অফ লাক। হেরে যায়নি, হেরে যেতে দিন। মানুষ জানেই না তাদের আসল পরীক্ষা কোথায় হয়, কিন্তু সব পরীক্ষা ইন্টারভিউ রুমে হয় না।